A, B, C, D are in continued proportion. Therefore, A by B is equal to B by C is equal to C by D. এরপর তোমরা ধরে নাও K, let K not equal to 0, constant of proportionality যেমন লেখা সেটা লিখে নেবে, সমানুপাত ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? C সমান DK, D সমান CK। দেখো সির মান DK পাওয়া হয়েছে, তা ওটা যদি বসিয়ে দিই এটা হয়ে যাবে DK স্কোয়ার। দেন A ইকুয়াল টু BK, আবার বির মানটা DK স্কোয়ার পাওয়া হয়েছে, সেটা বসিয়ে দিলে এটা হয়ে গেল DK কিউব। তাহলে দেখো ABC তিনটেকেই আমরা DK এর আকারে প্রকাশ করলাম। আফটার পুটিং C equal to DK in this relation, B equal to CK, I get B in terms of D and K, again A in terms of DK. Thus we have expressed ABC, these three, in terms of D and K. That will be quite easier. Now I move to left hand expression. B minus C whole square plus C minus A whole square plus B minus D whole square. একটু চেক করে নিই ঠিক লিখলাম কিনা। This of B C ABC DK square minus DK plus DK minus DK cube whole square, then B DK square minus D whole square, DK square DK DK, ঠিক আছে, okay. Then D is common. That means if I take outside the brackets it will be D square, then K square minus K whole square, from here D square K minus K cube whole square plus K square minus 1 whole square. From these three we are getting D square common factor. Then within brackets I write K to the power 4 minus 2K cube plus K square, agree brackets, plus K square plus K to the power 6 minus 2K to the power 4 plus K to the power 4 minus 2K square plus 1, second bracket also closed. Finally D square. Now see the highest part done, K to the power 6, then K to the power 4 term, how many? 1 2 3, these are cancelled, you see. Then K cube term, only one K cube term is there, minus 2 K cube, then K square term, K square plus K square minus 2K square means those are cancelled. Finally there is 1, that means D square K cube whole square minus 2K cube into 1 plus 1 square
d square k cube minus 1 whole square. See, the expression after simplification we get in terms of d and k. ছাত্র দেখো a b c তিনটেকেই d কে আকারে মান বসিয়ে দিয়ে সরল করে আমরা শেষ পর্যন্ত d কে আকার পেয়েছি। আমার ডান দিক হচ্ছে a মাইনাস ডি হোল স্কোয়ার। দেখো এই ডি স্কোয়ারটা যেহেতু এটা স্কোয়ার আছে ভেতরে ঢুকিয়ে নেওয়া যায়, ভেতরে ঢুকিয়ে নিলে কী দাঁড়াবে ডি কে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার। ডি পদটা পেয়েই গেছি। এবার ডি কে কিউব আমার ধরাই ছিল এ সমান ডি কে কিউব, তাহলে আমি এটা লিখে দিতে পারি এ মাইনাস ডি হোল স্কোয়ার আর এইচ এস রুট। দেখো আবার অন্যভাবেও করা যায়, আমরা যদি এইখান থেকেও সরল করে এরকম পাওয়া যায়। দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তারপরে সি স্কোয়ার ইকুয়াল টু বিডি, এইগুলো বসিয়ে মানে এই রাশিমালাটা লেখার পরে যদি আমরা ওই বর্গ সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এই ধরনের সূত্রগুলো বসিয়ে এইগুলো ব্যবহার করেও কিন্তু করা যাবে। তবে সবার সুবিধের জন্য এই পদ্ধতি ঠিক আছে। পরের অঙ্কে যাই। নেক্সট সাম, ইফ এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি, then we have to prove this expression b minus c whole into x plus c minus a whole into y plus a minus b whole into z equal to 0. ছাত্ররা নিশ্চয়ই বুঝতেই পারছো, দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো অঙ্কটা, প্রথমেই আমরা শর্তটা লিখে নেব। তো আমরা কে ধরেও করতে পারি এই ধরনের অঙ্ক। আবার যে ধর্ম আলোচনা করেছিলাম সমানুপাত সংক্রান্ত ধর্ম, তাও ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি আগে এই ধর্ম ব্যবহার করে, এখনও যেহেতু কোনো অঙ্ক আসেনি ওই ধর্ম ব্যবহারে, আগে ধর্ম ব্যবহার করে দেখাই, তারপরে কে পদ্ধতিতেও করা যাবে। তো দেখতে পাচ্ছি আমরা বি মাইনাস সি হোল ইন্টু এক্স আছে, তাহলে এখানে লবে শুধু এক্স আছে, তাহলে বি মাইনাস সি দিয়ে উপর নিচ গুণ করে দিতে পারি। আর এটা সি মাইনাস এ দিয়ে লব হরকে গুণ করা যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের দেখো মনে আছে কি না এই জিনিসটা, তুমি যদি ধ্রুবক দিয়ে লব হরকে গুণ করো, সে 9 দিয়ে গুণ করলে, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না, যাকে আমরা বলি সমতুল্য ভগ্নাংশ। সেই জন্যে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে ধ্রুবক দিয়ে লব হর উভয়কে গুণ করতে পারি। স্টুডেন্টস, ইউ ট্রাই টু রিমেম্বার this thing, equivalent fraction. For 2 by 5, the fraction 2 by 5, I can multiply both numerator and denominator by a fixed number. If I multiply by 9, then the value remains same. That means equivalent fraction. We can apply that notion here. What I do, you see, you see,
I have multiplied the numerator and denominator of the first fraction by b minus c. I have multiplied by c minus a to the numerator and denominator of the second fraction by c minus a. Then I have multiplied the numerator and denominator of the third fraction by a minus b. Some students writes like this, multiplying the first fraction by b minus c. That is wrong. That statement is wrong. দেখো ছাত্ররা অনেক সময় এগুলো সব সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করা হচ্ছে বলে সেই জন্য কোনো কিছু লেখারই দরকার নেই। আর যদি লিখতে চাও তাহলে যে আমি বললাম যে কথা, প্রথম ভগ্নাংশের লব-হর উভয়কে বি মাইনাস সি দিয়ে গুণ করে, দ্বিতীয় ভগ্নাংশের লব-হর উভয়কে সি মাইনাস এ দিয়ে গুণ করে, তৃতীয় ভগ্নাংশের লব-হর উভয়কে এ মাইনাস বি দিয়ে গুণ করে পাই। এই পুরো স্টেটমেন্টটা লিখতে হবে, পুরো বিবৃতিটা লিখতে হবে, না হলে কিছুই লিখতে হবে না। কারণ আমরা সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করছি, সেই জন্যে ওটা বলার কোনো প্রসঙ্গ নেই। চাইলে কিন্তু পুরোটা লিখতে হবে, খেয়াল থাকে যেন। স্টুডেন্টস, রিমেম্বার দিস, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দ্য স্টেটমেন্টস, ইউ হ্যাভ টু রাইট ক্লিয়ারলি, মাল্টিপ্লাইং numerator and denominator of the first fraction by b minus c, multiplying numerator and denominator of the second fraction by c minus a, and numerator and denominator of the third fraction by a minus b. Otherwise, you need not write anything, just calculate like this. Therefore, each ratio now I am applying the property. First I mention here by addendum. By addendum. Then what is addendum? Each fraction is equal to sum of the numerators divided by sum of the denominators. I write in statement form লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। বাংলা মিডিয়ামের ছেলেরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি। তাই লবগুলোর সমষ্টি লিখে ফেলি, লম্বা হবে তাহলে বি মাইনাস সি হোল ইন্টু এক্স প্লাস সি মাইনাস হোল ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি whole into z. Now denominator, sum of the denominators. Now I apply the trick. You see, b minus c whole into b plus c minus a. That means if I multiply this by b plus c, I get b square minus c square. Then multiply b minus c by minus a. That means minus ab plus ac. I apply this trick to each. C square minus a square minus bc plus ab plus a square minus b square minus ca plus bc. You see. Now if I simplify the denominator, what I get, you see, b square cancel b square, c square cancelled. These are all terms are cancelled. That means at the denominator we get 0.
নাও দিস মে বি কনফিউজিং টু ইউ। দেখো এই ধরনের জিনিস হরে শূন্য এসে যাওয়া বিষয়টা তোমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার নয়, অসংজ্ঞাত বলেই আমরা বলেছি শূন্য দিয়ে ভাগ করা। কিন্তু যদি আমরা ধর্ম ব্যবহার করি তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি আসবে। সেক্ষেত্রে তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ইচ রেশিও ইকুয়াল টু দিস, তারপরেই তুমি লিখতে পারো যে বি মাইনাস সি হোল ইন্টু এক্স প্লাস সি মাইনাস হোল ইন্টু ওয়াই প্লাস a minus b whole into z equal to 0 directly. That is why I don't prefer this method here using property. বরং কে ধরে এই অঙ্কটা করলে এই সমস্যা আসবে না। প্রায় সবার কাছে এই জিনিসটা আসলেই একটু মনে হবে কি হয়ে গেল, হরে শূন্য। আমরা তো আগে থেকেই তোমাদের বলেছি যে হরে শূন্য হবে না, কারণ শূন্য দিয়ে ভাগ অর্থহীন। কিন্তু কোনো ঘাবড়ানোর দরকার নেই, এখান থেকে আমরা এটা করতেই পারি। তাছাড়াও তোমরা দেখবে উঁচু ক্লাসে গিয়ে 11-12 গিয়ে এরকম হরে শূন্য আসবে। যখন দেখবে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, ত্রিমাত্রিক জ্যামিতি পড়বে, তখন এরকম প্লেনের সমীকরণ, স্ট্রেট লাইনের সমীকরণ, এরকম অনেক জায়গাতে দেখবে হরে শূন্য আসবে। সেই জন্যে এটা তোমাদের কাছে এখন এই পরিস্থিতিতে মনে হবে যে এটা কেমন একটা বাজে ব্যাপার হলো। সেই জন্যে আমি এই ধর্ম ব্যবহার করে এই ধরনের অঙ্ক বিশেষ পছন্দ করি না। এই ক্ষেত্রে বরং কে ধরে করলে এই অসুবিধার সৃষ্টি হবে না। সেই জন্য কে ধরে কি হবে সেটা বলবো। তা আগে এটা লিখে নাও, এটাও কোনো ভুল ব্যাপার নয়। পরটা যাচ্ছি।